জাগায় বেজাগায় আমার ব্যথা করতাছে। ও সন্দিলের মাঝখান আরশাদ মদনী হিসাবে উঠিয়া বসলা। বদরুদ্দিন আমার জমিও তো আসিল, আমি বার করে দিলেছি। তো ক্লিয়ার ওয়ার্ল্ডে দেখে আফসুস লাগে। গৌরব গগৈয়ে আর অখিল গগৈয়ে ঈদুন নামাজ পড়ে দিসলা। বিশ্বের 500 জন মুসলমান থেকে একজন আপনি যে মসজিদের মধ্যে যে জায়গার মধ্যে আজান নাই লাখ লাখ গুটে ভারতের জমিনে তার মসজিদ বড় কম, অত গুটি আপনি আরিতরা কিন্তু একই নান আল্লাহ পাকে মাই করবে। চিফ মিনিস্টার হলাইছন, মসজিদও হামাইছন, হজরতের মুলাকাত করছন, নমাজও শরীক হই। দুপুরের মধ্যে বদরুদ্দিন আজমল সাহেবের মোকাবিলার মধ্যে দাঁড়াইছে আব্দুল শুকুর আলী। ও শুকুর আলী বদরুদ্দিন সাহেবের মোকাবিলার যারা ইচ্ছে আর গঠিয়া দরজা তাই শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই গেছে বয় তৈয়া তাই ইজাজত হয়েছে। আসামর জমিনের গৌরবিয়ে খালি মাসলা জান হলমর শক্তি, মুখর শক্তি, জবানের শক্তি, ইলিমর শক্তি, আমলর শক্তি আস্তা আসামর জমিয়তরে তো খাম তাই করিয়া গেছেন। দিন দাই সব ইয়াহাতকে মদরসার গাড়িগাঁও মদরসার শিক্ষক হলে হইতা হজরত এসার পরে যেমনে বইরা অফিসও বা কলম দিয়ে কোনটা লেখাত বা কোনো খামো ফজরের আজান পড়তো তাই না বহুজাগ তাই না খাম করতা। এই মতো উবাইয়া বইয়া যে মানুষে দিন দাই 24 ঘন্টা খাম করিয়া আসামর জমিনে বাত্তি জ্বালিয়ে গেছে। ও মতো হজরত আসলা বদরুদ্দিন সাবর বাসখান হিসাব মারা গেলা বাদে অটোমেটিক তানে সদর বানানি হইল। ও সদর বনার পরেও আমি যতখান জানি তান হৌর মানি বাপ ও মতো শেখুল ইসলাম সাবর মজাজিরে খলিফারে আর একজন পরিপূর্ণ আলিম বা আমলে যেমন কি তাই ঠেলাইয়া সাইট লই দিছেন সদর তাই বলতা, জমিয়তের প্রেসিডেন্ট তাই বলতা। ও তুমি তোমার শ্বশুর তোমার আব্বা শেখুল ইসলামের এক মজাজের খলিফায় এত বড় হস্তি, ওই এনে তুমি খান্দারায়, এনে তুমি বেজার হড্ডায়, এনে তুমি সুদ দিয়া তুমি সাইড করি তুইয়া তুমি জমিয়তর সদর বলি যায়। আফসুস লাগে, মানে বুঝলাম না খালি সদারতি লাগে, খালি নেতৃত্ব লাগে। ও মতো সদারতি আর নেতৃত্ব যদি লাগে, ওখানে আমি নাম বড় বড় হল রানিয়া বসলাম, ও মতো হস্তি হল যদি আজ জীবিত থাকতা আমি কেন হইতাম পারিয়েন না বড় ছোট মানুষ। ছোট কোন হারে না হইয়ার দুবুলির মধ্যে বদরুদ্দিন আজমল সাহেবের মোকাবিলার মধ্যে দাঁড়াইছে আব্দুল শুকুর আলী। ও শুকুর আলী বদরুদ্দিন সাহেবের মোকাবিলার যারা ইচ্ছে আর গঠিয়া দরজা আমি বদরুদ্দিন সাহেবের মোকাবিলা আল্লাহ তারা দুনিয়া আকারাত আমি যতক্ষণ দেখি আর বহুত তারা আল্লাহ দিছে। কিন্তু এরপরে মাতকে বাধ্য হইয়া ও মতো বুজুর্গ যারা নাম লইছে এরা যদি একজন আজ জীবিত থাকতা এমন এক শব্দ মনে হয় তার মুখে ফতোয়া দিলে অনেক যে শব্দ আমি হইলাম পারি না। হেনে কৃষ্ণ 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 ভগবান ভগবান ভগবান। আফসোস লাগে, দুই এক শব্দ আমি কইলাম, দুই এক জিনিস আমি দেখাইলাম। তুমি এত বড় একজন আলিম, আল্লাহ তোমার এত দৌলত আর এত ইজ্জত দিছে, ও তুমি কৃষ্ণ কৃষ্ণ হইনা হইতা আমি এখান দিয়ে মতবিজ্ঞান বুঝাইয়ান না যে হিন্দু ধর্মের বিদ্যাউজবিল্লা এই ধর্ম তারার লাইনে পবিত্র ধর্ম, তারার খাম তারা করিয়া দিতা কর্তা আমরা খাম করিয়া দিতাম। তো তুমি হন গিয়া ইহাতকে বড় আফসুস লাগে। গৌরব গগৈয়ে আর অখিল গগৈয়ে ঈদুন নামাজ পড়ে দিসলা। গৌরব গগৈয়ে তান আড়াইটা করিয়া কিতা জানি না তান কংগ্রেসের এত বেশি কংগ্রেস তান শত্রু হইল, আর বাকি আর বিটেমর ব্যাপারে কোনো মাত নাই। আর গৌরব গগৈয়ে ঈদুন নামাজ পড়ে দিয়েছিল বাদে কিতা বলে গৌরব গগৈ মুসলমান হয়ে গেছে ইন্দু খানতেই ভোট দিবা। ও হে বেটা ঈদুন নামাজও শরীর হয়ে গেছে এ মুসলমান হয়ে গেছে ইন্দু খানও ভোট দিবা। তাহলে হজরত আপনি বুঝা দরকার বাসখান হিসাবে বুঝাই মদরসাতে দেখা ফরসন আহমদ আলী ববন তান লগে আমরা দেওবন থেকে ফোড়া থেকে আওয়া রমজানও বন থাকতো আইতাম ছুটির মুলাকাত করতাম। ওই সময় দেখতাম কত চিফ মিনিস্টার হলাইছন, মসজিদও হামাইছন, হজরতের মুলাকাত করছন, নমাজও শরীক হইছন, নমাজ পড়িছন, হজরতর খাসাত বইছন বাসখান্দির হজরতর। আপনি তো ও সদর বঞ্চন নানি এই সদর বনা হিসাবে আপনি অখিল গগৈর ফিরত অত খাটাং করি মাত্তা এটা তো বুঝোয়া আয় না কিতাবে আবার। আর এদিকে আপনি আপনার সারা সাইড ক্লিয়ার, আপনার সারা সাইড ক্লিয়ার, মানে বুঝলাম না জিনিসটা কিতাবে আবার। আর সবচেয়ে বড় আচরিত লাগে আল্লাহ আপনার দৌলতর সীমা ছাড়া দিচ্ছেন, বহুত দৌলত দিচ্ছেন। বিশ্বর 500 জন মুসলমান থেকে একজন আপনি মানে আসলে আমিরুদ্দিন আজমল, আপনি কোনটা না আমি যতক্ষণ জানি আমিরুদ্দিন আজমল মেইন চিফ। আল্লাহ তানে সারা ওয়ার্ল্ডর খারবারি গুমলা আর খারবারর যে কন্ট্রোল আল্লাহ থানা তো দিচ্ছেন। কারণ এই দৌলত বানাইতে সময় মেইন তো আজমল আলী সাহেব, হাজি আজমল আলী সাহেব রহমতুল্লাহ আলী, আর এর মধ্যে দ্বিতীয়জন ছেলে ইয়া তাহলা আমিরুদ্দিন আজমল সাহেব দামাত বারাকাতুম আল্লাহ তান বেশ হায়াত দেখুয়া। ও মতো দুই বাপ ছেলে দুইজনের দ্বারাই দৌলত আকবার সে আপনারা দৌলত জন্ম লইছে আমি যতক্ষণ জানি আর বুঝিয়া মাতিয়ার আউরি মাতিয়ার না। এর লাগিয়া ও দুবলির মতো জাগাত রকিবুল হুসেন কিতা অত বালা এক টাইগার লিডার নেই বিলকুল না। এখন মুসলমানের মানতে খুব রাজি নাই আমরা,
কারণ আমরা বহুত কমিয়ের মধ্যে পাইছি, আমরা দেখছিও। কিন্তু ও মতো এক ব্যক্তির মোকাবিলার মধ্যে 9 লাখ 10 লাখ বুটে আপনি পরাজিত হয়ে যায়, আর বহু মানুষ আগবাড়ি যায়, বড় আফসুস লাগে। এরপরে দুবলিতে আপনি কিতা করলারা, ফুলবাড়ি ব্রিজ তাকি লাগাইয়া শ কোটি কোটি টাকার আপনি ওলা কাম করাইয়া দেখাইছেন, যে তা ভারতের জমিন কোন এমপি বুধইলা করিয়া দেখাইছেন, আপনি দুবলির জমিন ওলা কাম করিয়া দেখাইছেন। এরপরে দুবলির মানুষগুলো তো বিগলেন খানে। এখন হদিস শরীফের কথা মতো মাথা লাগবো। হদিস শরীফ গেছে যে সময় কোন মানুষরে আল্লাহ বেইজ্জত করতে চায়, তখন আল্লাহ বেইজ্জতির হুকুম প্রথম আসমানো দে, অমুকরে আমি বেইজ্জত, অমুকরে আমি বেইজ্জত করছি বা অমুকরে পছন্দ করি না। হন্তাকে আইতে আইতে প্রথম আসমানো আয়, প্রথম আসমানের মখলুক ফরিস্তা পাইয়া বাদে জমিনের ডালা হয়, অমুকরে শত আসমানে আর আল্লাহ বাদ হইতরা বেইজ্জত করছেন, বেইজ্জত করডা এর কোন ইজ্জত নাই। তো মানুষের কলবের মধ্যে হদিস শরীফ গেছে আল কুলুবু বাইনা ইসবাঈর রহমান ইউকাল্লিবুহা হাইসু ইয়াশা। মানুষের দিল আল্লাহর কুদরতি 2 আঙ্গুলির মাঝখানো, 2 আঙ্গুল দিয়ে আল্লাহ যেদিকে কুদরতি আঙ্গুল দিবা, লড়াইবা, হরকত দিবা, ওদিকে মানুষের দিল হরকত করে। তো এটা বদরুদ্দিন আজমল সাহ দুবলির জমিন এত কিছু করার বাদে অত লাখ মানুষের 2-4 হাজার 10-20 হাজার গোষ্ঠী বুটে যদি আপনি আরিতা, এত কোনো মাত আছে। লাখ লাখ বুটে ভারতের জমিনে তার নজির বড় কম, অত কোটি আপনি আরিতরা, কিন্তু একই নান আল্লাহ পাকে মানুষের কলবেরে ঘুরিয়ে দিচ্ছে। আমি ওনার সবচেয়ে বড় দাবি আনবো, সৈয়দ আরশাদ মদনী সাহেব দামাত বারাকাতুহু, এটা কিতা আমরা দেখিয়েন না, এটা ভিডিও কিতা নাই, এখনো আছে চাইলে দেওয়া। আর সৈয়দ আরশাদ মদনী সাহেব উঠিয়া বসলা, বদরুদ্দিন আমার জমিও তো আসিল, আমি বার করে দিলেছি, তো ক্লিয়ার ওয়ার্ল্ডে দেখে। বদরুদ্দিন আমার জমিও তো আসিল, আমি বার করে দিলেছি, বাদে তার পয়সা আছে, তার জমিও একটা করে দিয়েছে। এর দ্বারা বুঝেন আপনারা যে এই মতো আওলাদের রসুলের বদগুয়ে কতখান পাইছি। আর বাকি তো আমি কতখান হইমু, আমি তো ফাত লাগলে আলহামদুলিল্লাহ বহুত লম্বা আরো মাতকল আছে, কিন্তু কি সারা মাতর পরে এখানে অনুরোধ করবো, জুড়হাত আমি কোন হিংসার নজরে হই আল্লাহ, জুড়হাত আমি তো কোন ব্যক্তি, বড় বড় আলিম হলেও তার ব্যবহারে মাথা মুশকিল আছে, বাতা বন্ধ জীব সম্পর্ক যাইব ভাই, আমি তানে তাই না আমার চিনি না কোনে দিন। ওই একদিন যা ডিমাপুর দেখা হয়েছিল, শেষ আমি বসলাম যৌবন মৌসুম ছিল, ও শেষ আর তাই না আমার চিন্তা খান থেকে ভাই আমার দরকার নাই, বে যাওয়াও পড়েন না, আর তারা বড় মানুষ। আর কিটা বুঝাইমু ভাই, আজমল ফ্যামিলি এত দিনদার, এত পরহেজগার, এত মুত্তকি। গত 3 দিন আগে হাম হসপিটাল আমি 300 তফসির থেকে নামছি, এক বুজুর্গ মানুষ বেমার দেখাত গেছি, আসর নামাজ পড়ছি, জমাত হয়েছি না, ঠিক আছে, মারিবন নামাজ পড়তে সময় দেখি নামাজের টাইম হয়েছে, বাক্কা মানুষে বেরিয়ে দিয়েছিল আমার লাগে সিনাম মোলাকাত করডা হুজুর খান থেকে, ও দেখি না মারিবর আজান না, আমি কইলাম ভাই আজান হয়ে গেছে, আজানোর টাইম হয়েছে, আজান হয় না কেন, বলে জি না ইনো আজান হয় না। বড় আফসুস লাগে ভাই, এনো বড় আফসুস লাগে, আক্কে পুরোপুরো হইয়া। আজমল ফ্যামিলি হাম হসপিটাল ও জায়গার মধ্যে আজান না, পরে আমি কয়েকজনকে মিললাম, ইহা তো কি ইমাম সাহেব মানুষের চিন দিয়েছিল, ইমাম সাহেব হলে হুজুর আমরা আর কিতা করবো, আমি ঠিক ইমাম সাহেব সুন্দর মাতিস, উপরে থেকে নিষেধ আজান দেওয়া যান না। আন্দাজ করো যে ফ্যামিলির এত দিনদারি, তাহাজ্জুদ গুজার, তিলাওয়াত যে ফ্যামিলির মধ্যে আছে, ও ফ্যামিলির এমনকি এক মানুষ বারইলা, তাই না আবার মৌলানা সাহেব ও জায়গার মধ্যে আজান দেওয়া হয় না, আবার একামত দেওয়ার মারিব রক্ত দ্বিতীয় সময় বড় ভাষায় কইছি, ও গত 3 দিন আগে বড় ভাষায় কইছি, যে মসজিদের মধ্যে যে জায়গার মধ্যে আজান নাই, আবার একামতের দরকার কিতা না, একামতে জমাত করো না, একামতের সময় আওয়াজ দেওয়া, তিলাবত করতে সময় ইমাম সাহেব কি বহুত সুন্দর পড়া, তিলাবত করতে সময় কি সুন্দর তিলাবত আওয়াজ দিয়ে হরর, ও মতো কম আওয়াজ দিয়ে ও মসজিদ খানোর জমাত খানোর ভিতরে আজান খান দিলে দিতে হয়, আফসুস লাগে। বাদে কিতা বলে আজান বন্ধ। আজমল হাউস, এরপরে মরিয়ম কলেজ, ইতার মধ্যে ওলাও কিছু এমপ্লয়ি আছেন, আলহামদুলিল্লাহ দিল থেকে হই, আর আলহামদুলিল্লাহ বহুত সম্পর্ক এরা আমার লোকেরা হয়, বহুত কারণবশত জানি না কিতা লাগি বহুত মাসলা মাসাইল ব্যাপারে বা ও থাইনতেন হইতে বাধ্য হইছেন যে আমরা মধ্যে ইলা কিছু কমিয়ে হল আছে, জুম্মার আজান চলে, গেটমেন্ট হল দিতে পারবে না, গেটমেন্ট করে ভিতরে থাকো, আরে ভাই জুম্মার আজান চলে, এরা গেটমেন্ট হলো তুমি সময় দেও না, এরা জুম্মা খান পড়ে লোক হদিস শরীফ গেছে না, যে 3 জুম্মা যদি কেউ মিস করে তার দিল মধ্যে আল্লাহ মর মারিয়ে দিলে, মর। ও মতো গেটম্যান হল, ও মতো এমপ্লয়ি হল, যারা সুযোগ দেওয়ান না, এরা 3 জুম্মা নাই, মনে হয় 30 জুম্মা তারা মিস হয়, তারা খান্দি খান্দি হজুতির তারা জোর নামাজ পড়তে লাগে। এটা মামুলি জিনিস পাই আমি ইঙ্গিত দিলাম, আমার হওয়ার মতলব ইয়া থাকলো দিনদারি মনে হয় হরিজার, বদিনী মনে হয় আই গেছে, আর আমার বাপ দাদা এটা তো আমরা সিলেটা হিন্দু আসলা, আফসুস লাগে, আফসুস লাগে, এরা হিন্দু আসলা।